তো একটি নতুন অ্যানিমে আসতে চলেছে যেটার নাম হচ্ছে ড্যান্ডারেন। অনেক আগেই এটা ট্রেলার চলে এসেছে অ্যান্ড অক্টোবরে এই সিরিজ লঞ্চও হয়ে যাবে। আর তাই আমরা ড্যান্ডারেনের ওয়ার্ল্ড বিল্ডিংকে এক্সপ্লেন করব যে এই সিরিজটা কী নিয়ে এবং কেমন হতে চলেছে, যাতে তোমরা এটা নিয়ে একটু এক্সাইটেড থাকো। আর কোনো চিন্তা নেই, কারণ এই ভিডিওতে আমি ড্যান্ডারেনের মাঙ্গার কোনো মেজর স্পয়লার দেব না। তো চলুন শুরু করি। তো ড্যান্ডারেনের দুনিয়া ভূত, পেতনি আর এলিয়েন্সদেরকে নিয়ে, আর এইগুলোকে অনেক মিল্কি ওয়েতে এক্সপ্লোর করা হয়েছে। তো শুরুতেই আমরা আমাদের প্রথম মেইন ক্যারেক্টার মোমো আয়াজেকে দেখি, যে ঘোস্ট মানে ভূত প্রেতে বিশ্বাস করে, আর সে কেন তাকাকুরা নামের একটি সেলিব্রিটির প্রতি অবসেসড থাকে। এতটাই অবসেসড যে সে কেন তাকাকুরা নামের একটি নর্মাল ছেলের সাথে রিলেশনও করে, বাট তার বয়ফ্রেন্ড মোমোর সাথে ব্রেকআপ করে নেয়, কারণ সে ছোটবেলা থেকে সবসময় একটি সাইন বানাতো, এই যে এরকম সাইন। কারণ তার গ্র্যান্ডমা একটি সাইকিক ছিল, মানে সেই যে ভূত পেতনির উপর জাদুটোনা করে, আর সেই তাকে এই সাইন করতে বলেছিল যাতে কোনো অশুভ শক্তি লাইক ভূতটুট মোমোর থেকে দূরে থাকে। আর এই সাইনের জন্য তার শুধু ব্রেকআপই হয় না, বরং তার স্কুলের সবাই তাকে এটা নিয়ে ভেঙাতেও থাকে। এরপর আমরা আরেকটি মেন ক্যারেক্টারকে দেখি, যাকে সবাই ক্লাসে অনেক বুলি করে, অনেক বিরক্ত করে, আর সে এলিয়েন্সে বিশ্বাস করে। কারণ সে ছোটবেলা থেকে অনেক বুলি হয়ে আসছে, যার কারণে তার কোনো ফ্রেন্ডস নেই। আর তাই সে নিজের একটি ইমাজিনারি ওয়ার্ল্ড বানায়, যেখানে এলিয়েন্সরা এসে তার সাথে ফ্রেন্ডশিপ করে। আর যখন মোমো তার সাথে দেখা করে, তখন আমরা জানতে পারি যে তার নামও কেন তাকাকুরা। এখন মোমো এটা কীভাবে অ্যাকসেপ্ট করবে যে তার মতো একটি ছেলের নাম আর তার ফেভারিট অ্যাক্টরের নাম সেম হবে? তাই মোমো তার অন্য একটি নাম রাখে, হুইচ ইজ ওকারুন। তাই থ্রু আউট দ্য ভিডিও আমরাও তাকে ওকারুন বলেই ডাকবো। তো এখন মোমো আছে যে ঘোস্টে বিলিভ করে বাট এলিয়েন্সে না, অন্যদিকে ওকারুন আছে যে এলিয়েন্সে বিশ্বাস করে বাট ঘোস্টে না। তো এইটা নিয়ে এই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তাই তারা দুজন নিজেদেরকে ঠিক প্রমাণ করতে দুটি জায়গায় যায়। একদিকে ওকারুন একটি হন্টেড জায়গায় যায় যেখানে ঘোস্টরা থাকতে পারে, অন্যদিকে মোমো একটি বিল্ডিংয়ে যায় যেখানে এলিয়েন্স অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড গেস হোয়াট, ওকারুন যখনই একটু সামনে যায় তখনই সে একটি ঘোস্ট দেখতে পায়, যার নাম হচ্ছে টার্বো গ্র্যানি। অ্যান্ড জাস্ট ইমাজিন সেই ঘোস্ট তাকে কি বলে, আই উইল লেট ইউ সাক মাই টিটিস, নাও লেট মি সাক ইউর ডিক। এরকম ভূতি তো আজকাল সিঙ্গেল ছেলেরা খুঁজে। টার্বো গ্র্যানিকে দেখে ওকারুন সেখান থেকে পালাতে থাকে, বাট উই অল নো যে ভূতের সাথে দৌড়ে পারা যায় না। তো আর কি, টার্বো গ্র্যানি ওকারুনকে পজেস করে নেয়। অন্যদিকে সেখানে মোমোর সামনে এলিয়েন্সরা চলে আসে। হ্যাঁ, মানে এখানে দুজনের পয়েন্টই প্রুভ হয়ে যায়। ওকারুনকে টার্বো গ্র্যানি অলরেডি পজেস করে নেয়, আর এখানে মোমোর সামনেও এলিয়েন্সরা চলে আসে। আর সেই এলিয়েন্সরা নিজেদেরকে সার্পোয়ান্স বলে, যারা সার্পো প্ল্যানেট থেকে এসেছে। আর এই এলিয়েন্সরা নিজেদেরকে ইভলভ করার জন্য হিউম্যান রিপ্রোডাক্টিভ অর্গানস চায়, কারণ তাদের কাছে কোনো রিপ্রোডাক্টিভ অর্গানস নেই, যার কারণে তারা নিজেরাই একটি মেকানিক্যাল রিপ্রোডাক্টিভ বানানা বানায়, যেটা তারা ইউজ করবে মোমোর ওপর, যাতে তারা বাচ্চা পয়দা করতে পারে। তাই তারা মোমোর কাপড় টাপড় সব ছিঁড়ে তার সাথে করতে লাগে, আর মাঝে তারা তাদের সাইকোকাইনেসিস পাওয়ারও ইউজ করে, যাতে মোমো কিছুই না করতে পারে। বাট অল থ্যাঙ্কস টু ওকারুন, যে টার্বো গ্র্যানি দ্বারা পজেস হওয়ার পর ফোনের থ্রু মোমোর কাছে চলে আসে অ্যান্ড সেই এলিয়েন্সদের মারতে থাকে। আর এরই মাঝে মোমো তার সাইকোকাইনেসিস পাওয়ারকে আনলক করে নেয়, আর তারা দুজন মিলে এলিয়েন্সদের সাথে ফাইট করে তাদেরকে হারিয়ে দেয়। কিন্তু এই সব কিছু শেষে ওকারুন, যে টার্বো গ্র্যানি দ্বারা পজেস ছিল, সে মোমোর উপর অ্যাট্যাক করে দেয়। কিন্তু মোমো তার সাইকোকাইনেসিস পাওয়ার ইউজ করে ওকারুনের কার্সকে সাপ্রেস করে দেয়, যার কারণে ওকারুন আবার নর্মাল হয়ে যায়। এখন চিন্তা করবে যে ওকে সব কিছু সলভ হয়ে গেছে, বাট না, ওকারুন এখনও টার্বো গ্র্যানি দ্বারা কার্সড হয়ে আছে। আর মোমোকে সবসময় তার পাওয়ার ইউজ করে ওকারুনের কার্সকে সাপ্রেস করে রাখতে হবে, নয়তো ওকারুন আবার টার্বো গ্র্যানি হয়ে যাবে। তো তাদের দুজনের শুধু টার্বো গ্র্যানের সাথে ফাইটই করতে হবে না, বরং ওকারুনের কলাও ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, ওকারুনের মাঝখানের কলা, কারণ টার্বো গ্র্যানি ওকারুনের কলা নিয়ে যায়, অনেক হর্নি ভূত তাই। এর মাঝে তারা ফ্ল্যাটউড মনস্টারের সাথেও ফাইট করে, আর পরে আমরা মোমোর গ্র্যান্ড মাকেও দেখি। অ্যান্ড লিটারেলি ভাই, তোমরা যারা মাঙ্গা না পড়েছো তারা মোমোর গ্র্যান্ড মাকে দেখে শকড হয়ে যাবে। তো এরপরই ওকারুন অ্যান্ড মোমোর অ্যাডভেঞ্চার শুরু হয়, যেখানে তারা টার্বো গ্র্যানিকে হারিয়ে ওকারুনের কলা ফিরিয়ে আনবে। বাট এটাও এত সহজ হবে না, কারণ টার্বো গ্র্যানি লোকাল স্পিরিটস অ্যান্ড ক্র্যাপসের সাথে ফিউজ হয়ে আগের থেকে বেশি স্ট্রং হয়ে যায়। তো কিভাবে হারাবে তারা টার্বো গ্র্যানিকে? ড্যান্ডারেনের ফার্স্ট আর্ক মানে টার্বো গ্র্যানি আর্কে আমরা এটাই দেখব, যেটা অক্টোবরে চলে আসবে। আর যদি তুমি এটা নিয়ে একটু বেশি এক্সাইটেড থাকো, তাহলে এটার অ্যানিমের জন্য ওয়েট করো, নয়তো মাঙ্গা পড়ে নাও। আর যেহেতু এটা ড্যান্ডারেনের স্টার্টিং ভিডিও মানে স্টার্টিং প্যাক ভিডিও, তাই আমি এখানে মেজর স্পয়লার দেব না। কিন্তু যদি তোমরা চাও তাহলে ড্যান্ডারেনের পুরো এক্সপ্লেনেশন আসবে। কিন্তু আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা বলো যে ড্যান্ডারেন নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আছো। আর যদি এই ভিডিওটি দেখে কত ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেড এক্স অ্যানিমে।